এতদিন জন্ম নিয়ন্ত্রক বড়ি বা কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার দায় ছিল শুধুমাত্র মেয়েদেরই। সেই নিয়মে বোধহয় এবার একটু বদল ঘটতে চলছে। বাজারে খুব তাড়াতাড়ি আসতে চলছে মেল কন্ট্রাসেপটিভ পিল। জন্ম নিয়ন্ত্রণের জন্য আর শরীরে ছুরি কাঁচি চালাতে হবে না। গবেষকরা জানিয়েছেন সাময়িকভাবে শুক্রাণু উৎপাদন বন্ধ করে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করবে ওষুধটি। এতে পুরুষত্বের কোনো ক্ষতিও হবে না। একটি ঔষধেই কাজ হবে বলে দাবি। ঔষধ খেলে পৌরুষ্য কমে যাবে কিনা সে নিয়েও চিন্তা ছিল। গবেষকরা জানিয়েছেন সাময়িকভাবে শুক্রাণু উৎপাদন বন্ধ করে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করবে ঔষধটি। এতে পুরুষত্বের কোনো ক্ষতি হবে না। অসুরক্ষিত যৌন মিলনের পর সন্তান ধারণের ঝুঁকি এড়াতে মহিলারা সঙ্গমের ৭২ ঘন্টার মধ্যে গর্ভনিরোধক ওষুধ খান। এই প্রকার ওষুধ খেলে গর্ভধারণের ঝুঁকি প্রায় ৯০% কমে যায়। এবার পুরুষদের জন্য তেমন ব্যবস্থা হচ্ছে। নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইওর চয়েস থেরাপিউটিক্স নামে একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি যৌথভাবে পুরুষদের জন্মনিরোধক বড়ি নিয়ে গবেষণা করছে। জানা গিয়েছে পুরুষ ইঁদুর ও বাদরের উপর পরীক্ষা সফল হওয়ার পরে নিউ ইয়র্কের অনেক মানুষের শরীরেই ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। জন্ম নিয়ন্ত্রণের জন্য যে পুরুষরা ভ্যাসেক্টমির সাহায্য নিচ্ছিলেন তারা এই পিলটি খেয়ে উপকৃত হয়েছে বলে দাবি। মানুষের শরীরেও পরীক্ষায় ৯৯% সফল হয়েছে বলে দাবি করেছে নিউ ইয়র্কের বিজ্ঞানীরা। এই গবেষণার খবর নেচার মেডিসিন জার্নালে প্রকাশ করা হয়েছে। ডায়াবেটিক্সের ঔষধ ওজন কমাচ্ছে। ওজেম্পিকের প্রতিদ্বন্দ্বী আসতে চলছে বাজারে। ওষুধটির নাম ওয়াইসিটি ৫২৯। কোনো রকম হরমোন দিয়ে ওষুধটি তৈরি করা হয়নি, তাই এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে দাবি করেছেন গবেষকরা। গবেষণাগারে ইঁদুর ও বাদরের উপর ৩ পর্যায়ে ট্রায়াল করে দেখা গিয়েছে ইঁদুরকে ওষুধ খাওয়ানোর পর থেকে ৪ সপ্তাহের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ হয়েছে, আর বাদরের ক্ষেত্রে কাজ হয়েছে সপ্তাহ ২-১-এর মধ্যে। পুরুষদের ক্ষেত্রে এই জন্ম নিয়ন্ত্রক বড়ির কাজ হলো সাময়িকভাবে তার ঔরসের তেজ কমিয়ে দেওয়া, অর্থাৎ শুক্রাণু উৎপাদন সাময়িকভাবে কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া। ওষুধ খাওয়া বন্ধ করলে আবার দিন কয়েকের মধ্যেই স্বাভাবিকভাবে শুক্রাণু উৎপাদন হবে। কাজেই ওষুধ খেলে পৌরুষত্ব কোনোভাবেই কমবে না বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। একটা সময় ছিল যখন জন্ম নিয়ন্ত্রণের দায় বর্তায় শুধুমাত্র নারীর উপর। সময় পাল্টানোর সঙ্গে বদলেছে দৃষ্টিভঙ্গিও। ভ্যাসেক্টমির বেশ পরিচিত হয়ে উঠেছে সমাজের নানা স্তরে। তবে পুরুষের জন্মনিরোধক বড়ি এলে সমাজে তার কী প্রভাব পড়বে সে নিয়েও আগে নানা তর্ক বিতর্ক হয়েছে। অধিকাংশই ভেবেছেন যে মহিলাদের মতো তারাও যদি জন্মনিরোধক বড়ি খাওয়া শুরু করেন তাহলে পুরুষত্ব হয়তো থাকবে না। গবেষকরা জানিয়েছেন তেমন কিছুই হবে না, বরং জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি যৌন রোগ নিয়ন্ত্রণেও সাহায্য করবে ওষুধটি। সব ঠিক থাকলে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী আবিষ্কারই হবে। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।